নানা যান, মামা যান, সবাই ডিসাইন দেখেন কেডা এসে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা, আর আপনি মামি নাকি? কিন্তু আমি নানু বলে ডাকবো না, আমি আপনাকে ডাকবো নানু ভাই। এই গুনগুন, ছেলেটা কে রে? ও আতিফ, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। এই এই ছেলে, তোমার পরিচয় বলো। আমি আতিফ, আতিফ খান। খান নামের সাথে খান মেশালেই কি খানদান হয়ে যায় নাকি? আব্বা, আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, সনদ নিয়ে আসবে। ও কি এনেছে? কিছু তো এনেছে। ও বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে। ছে, এই পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? ডোন্ট ওয়ারি, আমি কাউকে বলবো না। আর বলার মতো তেমন কেউ নেই আমার, না পরিবার না বন্ধু, শুধু আমি, আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল। আমি প্রেগনেন্ট, ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছি, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসে। আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সব, আর তারা যখন জানবে আমি বিয়ের আগে কিচ্ছু বলবে না, শুধু চেয়ে থাকবে, আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিড়ে যায়। আপনার বয়ফ্রেন্ড কোথায় যাবে? তাহলে তুমি যাচ্ছ? চাই না প্রজেক্ট, এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার। আমাকে দরকার নেই তোমার। কিন্তু আমি যদি এখন বিয়ে টিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে। রাফিজ, আরে, প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো। তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না, তুমি যা করে চায়না থেকে এসেই করো। তুমি কেন বুঝতেছ না? সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা, নিজেরটাই ভাববা। একটু আমারটা ভাবতে শিখো। যদিও আমি এর বিপক্ষে, কিন্তু আপনি চাইলে তো। একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ। সবই বুঝলাম, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রায়শ্চিত্ত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে, আর না আপনার জীবন দিয়ে। আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? আপনি আমাকে বিয়ে করতে পারবেন? ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন। আচ্ছা চলেন, একজন মায়ের জন্য এটুকু তো করাই যায়, বলেন। তুমি এইসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক। আমার জীবন তো রিস্কের উপরেই চলে। সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। আমি যখন জামাই ছিলাম তাকে তো নানির পরিবার মাথায় করে রাখতো। আর তো কারণ ছিল আব্বা, আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা। ইফ আই এম নট রং, আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান, প্রপার্টিজ, নামডাক এসব কিছু ইম্পর্টেন্ট। মায়া, টান, ভালোবাসা এসব কিছু না। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, ঠিক। যদি না সেই সুখ তাকদিরে লেখা থাকে।